অন্য প্রসঙ্গ, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। যুদ্ধ বিধ্বস্ত ইরানেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ পালিত হচ্ছে। অন্যদিকে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন মুসলিম সম্প্রদায়ও আজ ঈদ পালন করছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ত্যাগ আর তাওয়াক্কুলের মহিমান্বিত উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে বেশ কিছু মুসলিম দেশে। সৌদি আরবে ভোরের আলো ফোঁটার আগেই মুজদালিফা ত্যাগ করেন হাজিরা। এছাড়া জেদ্দা, রিয়াদ ও দেশটির নানা শহরে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন সূর্যোদয়ের পরপর। এছাড়া তুরস্কের ইস্তাম্বুল ও মিশরের নানা শহরের মসজিদগুলোতে ভোরের পরপরই ঈদের জামাতে দেখা গেছে উপচে পড়া ভিড়। তবে এবছর পশুর মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে খানিকটা ফিকে ঈদের আনন্দ। অনেকেই বিরত রয়েছেন কোরবানি দেয়া থেকে। সংযুক্ত আরব আমিরাতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। মসজিদে মসজিদে ঈদের জামাত শেষে পরিবার ও বন্ধুদের সাথে চলে উৎসব। কুয়েত, কাতার ও জর্ডানেও একই আনন্দময় পরিবেশ বিরাজ করছে। পাকিস্তানে ঈদের নামাজ ও কোরবানির পাশাপাশি গরিব ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণে সক্রিয় রয়েছে বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন। মালয়েশিয়ায় বহুজাতিক সমাজে ঈদুল আজহা পালিত হচ্ছে সরকারি মর্যাদায়। মসজিদগুলোতে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবচেয়ে হৃদয় বিদারক চিত্র গাজায়, যেখানে এককালে ঈদের সময় গভীর রাত পর্যন্ত পশুর হাট জমত, মানুষের কোলাহলে মুখর থাকত রাস্তাঘাট। সেই গাজায় এবারও ধ্বংসস্তূপ আর শরণার্থী শিবিরে ঈদ কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি। অন্যদিকে লেবাননে ঈদের দিনেও হামলা করেছে ইসরায়েল। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ 28টির বেশি আরব ও মুসলিম দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে বাংলাদেশ, ভারত, ব্রুনাই ও দক্ষিণ আফ্রিকায় জিলহজের চাঁদ একদিন পরে দেখা যাওয়ায় এই 4 দেশে ঈদ উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার 28 মে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।